স্টুডেন্টস, এক্সাম টাইম অফিসার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওটাতে তোমরা দেখেছিলে মাল্টিপ্লিকেশন উইথ 11 বা মাল্টিপ্লিকেশন বাই 11 একটা ট্রিক্স নিয়ে এসেছিলাম, যে যদি কোনো সংখ্যাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো সেটা সহজে কি করে করব। আজকে দেখাবো একটা স্পেশাল টাইপ অ্যাডিশন, সেটাও ওই মাল্টিপ্লিকেশন উইথ 11 এর সাথে রিলেটেড, সেজন্য পরপর দুটো ভিডিও আমি নিয়ে আসছি। ঠিক আছে, তো চলো দেখে নিই। আজকে একটা স্পেশাল টাইপ অ্যাডিশন দেখে নেব। ঠিক আছে, স্পেশাল টাইপ অ্যাডিশন দেখে নেব। স্পেশাল টাইপ অ্যাডিশন দেখে নেব। ঠিক আছে, এটা মাল্টিপ্লিকেশন উইথ 11 এর সাথে কিন্তু রিলেটেড। টাইপটা কি থাকছে না, যখন যে হয় ধরো ডিজিটস, when digits interchanged, when digits interchanged with with each other, ঠিক আছে, যখন ডিজিটসটা আমার ইন্টারচেঞ্জ থাকছে উইথ ইচ আদার, সেরকম ধরনের অ্যাডিশন গুলো আমরা কি করে করবো। ডিজিটস ইন্টারচেঞ্জ মানে ধরো 79 বললো, ঠিক আছে, তার সঙ্গে ধরো যোগ করতে দিল 97। তাহলে দেখো এখানে 79 ছিল, এখানে হয়ে গেল 97, মানে ডিজিটসটা কি ইনভার্ট হয়ে যাচ্ছে, ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এককের ঘরে এখানে 9 ছিল, সেটা এখানে চলে গেলো দশকের ঘরে, আর এখানে দশকের ঘরে 7 আছে, সেটা এখানে এলো এককের ঘরে। ঠিক আছে, সেটা ডিজিট ইনভার্সন বা ইনভার্টেড ডিজিট। সো এই যে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে ডিজিট গুলো, ঠিক আছে, এটা তো সবাই যোগ করতেই পারবে, কিন্তু এটা মানে ওই মাল্টিপ্লিকেশন 11 কে মাল্টিপ্লাই করেও একটা করা যায়, সেটা একটা শর্ট ট্রিক্স আছে, আমি বলে দিচ্ছি। নিয়মটা কি, এমনিতে যোগ করা সেটা তো ছেড়ে দাও, কিন্তু শর্ট ট্রিক্স হচ্ছে এটাই, যে কি করব না, 11 দিয়ে মাল্টিপ্লাই করব সাম অফ ডিজিটস, সাম অফ ডিজিটস, ওকে, সাম অফ ডিজিটস 11 দিয়ে মাল্টিপ্লাই করছি সাম অফ ডিজিটস। সাম অফ ডিজিটস মানে দেখো 9 কে 7 দিয়ে যোগ করো বা 7 কে 9 দিয়ে যোগ করো, জিনিস তো আমার একই আসবে না। ঠিক আছে, জিনিস আমার একই আসবে। সো যে কোনো একটা সংখ্যাকে তুলে নাও, ধরো 79, এবার এই ডিজিটের মধ্যে যোগ করে দাও। ঠিক আছে, ডিজিটের মধ্যে যোগ করে দাও। হ্যাঁ, ডিজিটের মধ্যে 9 এর সাথে যোগ করলে কত হয়, 9 এর সাথে যোগ করলে হয় 16, 9 এর সাথে যোগ করলে হয় 16। এবার সেই 16 কে 11 সাথে মাল্টিপ্লাই করো, কত হবে? 26 না, আচ্ছা 11 ইন্টু 16, ঠিক আছে, 11 ইন্টু 16, ঠিক আছে। এবার এই মাল্টিপ্লিকেশন 11 দিয়ে মাল্টিপ্লিকেশন করা সংখ্যা, এর আগের ভিডিওটাতে তোমরা দেখেছো, শিখিয়ে দিয়েছিলাম আমি কি করবো না, এই যে 6 যেটা আছে সেটাকে এই একের সঙ্গে ইউনিট গুলো মাল্টিপ্লাই করবো, লিখে দেবো। ঠিক আছে, 6 একে কত হয়ে গেল, 6 হয়ে গেল। হ্যাঁ, 6 এবার নিজেদের মধ্যে যোগ করে দেবো, 6 এর একে কত হয়ে গেল, 7 হয়ে গেল, লিখে দেবো। ঠিক আছে, এবার এটার এই এক আর এটার এই এক, এটাকে মাল্টিপ্লাই করবো, লিখে দেবো, 1 হয়ে গেল 176। বোঝা গেল, তাহলে এটা কত ইজি হয়ে গেল তোমাদের কাছে। এবার ধরো, চলো আরেকটা দেখে নিই। ধরো তোমাকে দিয়েছে 8 7, ঠিক আছে, যোগ দিয়েছে ধরো 7 8। হ্যাঁ, তাহলে দেখো এটা কি ইন্টারচেঞ্জ হয়ে গেল ডিজিট গুলো, তাহলে আবার এই 11 মাল্টিপ্লাই, এটা এই নিয়মটা আমরা খাটবে, তাই তো। আচ্ছা, তাহলে এবার চলো দেখে নিই এই সংখ্যাগুলোর যোগফল কত। 8 এর সাথে যোগ করলে কত হয়ে যায়, 8 এর সাথে যোগ করলে হয়ে যায় 15। ঠিক আছে, তো নিয়ম কি ছিল, যে যেটা যোগ হবে মানে সাম অফ ডিজিট যেটা আসবে, ঠিক আছে, 8 এর সাথে যোগ করলাম, সেটা 15 হলো, সেটার সাথে 11 কে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা এই দুটো যোগফল পেয়ে যাবো। সাম অফ ডিজিট যেটা আসবে সেটার সঙ্গে 11 মাল্টিপ্লাই করলে এই দুটোর যোগফল আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ইউনিট ডিজিট কত আছে, 5 আছে, এটার সঙ্গে 11 ইউনিট ডিজিট কত আছে, 1 আছে, 5 একে 5 হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে যোগ করে 5 এর একে 6, ঠিক আছে, 6 লিখে দাও। ঠিক আছে, এবার এই একের সাথে এই একে গুণ করে দাও, কত হয়ে গেল, 1 হয়ে গেল, তাহলে 165 হয়ে গেল, 165। আচ্ছা, চলো আরো কিছু দেখে নিবো আমরা। ধরো তোমাকে ধরো দিয়েছে, ধরো 5 9 যোগ দিয়েছে ধরো 9 5, ঠিক আছে, 9 5, এর সঙ্গে ধরো আবার তোমাকে দিয়েছে 9 1 যোগ 1 9, ঠিক আছে, এইটা যোগ করতে দিয়েছে। তাহলে এখানে দেখো এটা ইন্টারচেঞ্জ হয়েছে এই ডিজিটের সাথে, এখানে ইন্টারচেঞ্জ ডিজিট হচ্ছে 19 ইনভার্ট হয়েছে। ঠিক আছে, সো আমার কি, এবার আমি কি করবো না, এটা যোগ করবো, ঠিক আছে, এদিকে এটা যোগ করবো, এটা করো বা এটা করে একই ব্যাপার, এখানে তো এটা করো বা এটা করে একই ব্যাপার। এর সাথে বি যোগ করা যায়, বি এর সাথে এ যোগ করা হতো,
ঠিক আছে? 8 আর 2 যোগ করলে সে 10 আসবে, 2 আর 8 যোগ করলে আমার 10 আসবে। ঠিক আছে? ওগুলো নিয়ে কোনো সমস্যাই নেই। ঠিক আছে, তো যোগ করো তাহলে 9 এর 5 এ কত হচ্ছে? 14 হচ্ছে। ঠিক আছে, এর সাথে 11 গুণ করবো। এদিকে 9 এর আগে কত হচ্ছে? এক মিনিট, 9 এর আগে কত হচ্ছে? 10 হচ্ছে। ঠিক আছে, এটার সাথে আমরা 11 গুণ করবো। ঠিক আছে, এবার দেখো একটা মজার জিনিস, দেখো এখানে এটা আছে, এখানে এটা আছে, এই যে 11 দেখো এখানেও আছে, এখানেও আছে, 11 আছে, আমরা কি নিবো? 11কে কমন নিয়ে নেবো। ভেতরে পড়ে থাকলো 14 মাত্র। ঠিক আছে, তাহলে 11 আর সরি 11 মাল্টিপ্লাই 14 আর 10 গুণ করলে কত হয়ে গেল? হয়ে গেল তোমার 24। ঠিক আছে, 24। তাহলে এবার 24 কে 11 দিয়ে সবাই গুণ করতে পারবা, সে একই নিয়ম। এই 4 এর সঙ্গে 1 গুণ করো, লিখে দাও। সংখ্যা দুটোর মধ্যে যোগ করো, 4 আর 2 6 লিখে দাও। এই 2 এর সাথে এই 1 কে গুণ করো, লিখে দাও। বোঝা গেল? তাহলে 264। বুঝতে পারলে? এবারে কি বলতো, তাহলে সংখ্যা গুণ এই জন্য যোগ করলাম, যেগুলি গুণ করো। তাহলে 10 10 11 তো এর মধ্যে কোথা থেকে যোগ আছে? তাহলে আমরা যোগ 11, এখানে 11, 11 কমন নিয়ে না 14 আর 10 কে ভেতরে কি হবে? বাকি মাসে তোমার চোখের সামনে। ঠিক আছে, বা এখানে কমন না নিয়ে তুমি এখানে ইন্ডিভিজুয়াল মানে সরাসরি গুণ করতে পারতে, 14 আর 1 গুণ করলে কত হয়ে যাবে? ঠিক আছে, 154 হয়ে যেত। 10 আর 1 110 হয়ে যেত, 154 10 এ যোগ করলে সে তোমার একই আসে। তাহলে আমি যদি এখান থেকে এটা করতাম, 14 কে 11 দিয়ে গুণ করে আমি দেখিয়ে দিলাম, কমন না দিয়ে গুণ করে লিখে দিলাম, তাহলে কথা হতো 154 হয়ে যেত। আর এদিকে 10 আর 11 গুণ করলে কত হয়ে যেত? 110 হয়ে যেত। এটা যোগ করলে সেই এটাই আসছে। ঠিক আছে, একই ব্যাপার, যে যেভাবে খুশি করবে। চলো আর আরো কিছু এরকম টাইপ দেখে নিই। ধরো আমাকে উম আরো দিয়েছে 23, যোগ দিয়েছে 32, যোগ ধরো 45, যোগ দিয়েছে ধরো কত 54। তাহলে সে একই রকম ইন্টারচেঞ্জ হয়ে গেল, এটার সাথে এটা ইন্টারচেঞ্জ হচ্ছে, এটার সাথে এটা ইন্টারচেঞ্জ হচ্ছে। কি করবো না, আমরা 3 আর 2 কত হচ্ছে? 5 হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে হয়ে গেল 5। ঠিক আছে, তাহলে 11 ইন্টু হয়ে গেল 5। ঠিক আছে, আর 5 আর 4 হয়ে গেল 9, 11 ইন্টু হয়ে গেল তোমার 9। ঠিক আছে, একই রকম ভাবে এবার 11 কে কমন নাও, 5 9 এখানে থেকে গেল, 9 আর 5 কত হয়ে গেল? 14 হয়ে গেল। এখন দেখালাম এটা কত আসবে? 154 আসবে। ঠিক আছে, এই যদিও এটা খুব সহজ দিয়ে মানে উদাহরণ দেওয়া হয় বলে আমার, এটা তো তোমরা এমনি যোগ করে দেখে দিতে পারো, কোনো ফ্যাক্টরিং না এটা। 23 আর 32 যোগ করলে কত হয়ে যাবে? 55 হয়ে যাবে। ঠিক আছে, তাই এটা হয়ে যাবে তোমার 99, এর সাথে এটা যোগ করলে হয়ে যাবে 99। সো এই ক্ষেত্রে তোমার এমনি এভাবে সুবিধা বেশি হবে, তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাকে জাস্ট আমি শর্টকাট ট্রিক্সটা দেখিয়ে দিলাম, যেখানে অ্যাপ্লিকেবল। যদি এরকম মনে হয় যে না শর্টকাট ট্রিক্স ধরে আমার পরীক্ষার হলে করতে সময় বেশি লাগছে, করবে না। ঠিক আছে, এই ক্ষেত্রে তো তোমার এমনি যোগ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না। 23 আর 32 যোগ করলে 55 চলে আসছে, 45 54 যোগ করলে 99 চলে আসছে। সবাই এটা খুব তাড়াতাড়ি করতে পারবে। সো এই কাজটা তো এইভাবেই তাড়াতাড়ি হবে। যদি বড় সংখ্যা থাকে তো সেখানে এইভাবে করলে তোমার সুবিধা হবে। ঠিক আছে, বড় সংখ্যা যদি একটু থাকে তো এইভাবে করলে তোমার সুবিধা হচ্ছে। ব্যাস এটা জাস্ট শেখানো গিয়েছিল। ঠিক আছে, এই জন্য একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ, যখন যেটা সহজ মনে হবে তখন সেটা কাজে লাগাবে। ঠিক আছে, তো ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তো লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এক্সাম টাইম চ্যানেলটা। এখানে এরকমই ভিডিও আমরা নিয়ে আসতে থাকি। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামস এর জন্য। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা আশা করি সব প্রত্যেকে খুব ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।